তৃণমূলের বিজয় মিছিল থেকে সিপিএমের পার্টি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। আগে ছবিটা দেখুন। সোমনাথ দাস আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সোমনাথ, একেবারে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে একদল কার্যত উন্মত্ত জনতা লাঠি বাঁশ হাতে শুধু ভাঙচুর চালাচ্ছেন এমনটা নয়, ইট পর্যন্ত ছুটতে দেখা যাচ্ছে। কি ঘটেছে? হ্যাঁ সুরজিৎ, একেবারেই আজকে বিকেল নাগাদ যখন তৃণমূলের বিজয় মিছিল বেরোয় ঘাটালে, এবং সেই সময় যেটা অভিযোগ সিপিএম এর কয়েকটি সিপিএম সমর্থকের বাড়ি ভাঙচুর করে এবং তাদের উপর হামলা করে বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে সিপিএম। তারপরেই সিপিএম এর যারা নেতাকর্মীরা ছিল তারা বেরোয় এবং বেরিয়ে তারা এই মিছিলের উপর হামলা করে এবং দুপক্ষের মধ্যেই হাতাহাতি হয়। বাঁশ লাঠি নিয়ে দুপক্ষই হামলা চালায় এবং দুপক্ষে ইট ছোড়াছুড়ি হয়। যদিও তারপরে পুলিশ এসে নিয়ন্ত্রণ করে। এই দিক থেকে তৃণমূলের জেলা নেতৃত্ব যদিও অস্বীকার করেছে, তাদের বক্তব্য তাদের বিজয় মিছিলে হামলা করে সিপিএম, তার জন্যই এরকম একটা ঘটনা ঘটেছে বলে অভিযোগ তৃণমূলের। শুভ্রজিৎ, ধন্যবাদ সোমনাথ। গতকাল বিকেলে ব্যারাকপুরের নোনাচন্দনপুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতার শিখতে গিয়ে ৮ বছরের বালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। আমরা এই মুহূর্তে রয়েছি এই সুইমিং পুলের সামনে এবং এই ঘটনার পরে এই সুইমিং পুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের নোনাচন্দন পুকুর এবং সেখানে যারা অভিভাবকরা ছিল তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের একটাই অভিযোগ যে এখানকার যারা প্রশিক্ষক তারা ঠিক মতো নজর রাখেন না। সেই কারণেই গতকাল বিকেলে সাঁতার শিখতে শুরু করেছিল ৮ বছরের এই বালক এবং সেই সময় তার উপর কোনো নজরদারি ছিল না এবং তাকে মানে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। তারপরে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তারা দীর্ঘক্ষণ এই গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন এবং ছুটে আসেন ব্যারাকপুর পুরসভা তৃণমূলের পুরপ্রধান উত্তম দাস। তিনি পরিস্থিতি সামাল দেন এবং তিনি জানান যে অনির্দিষ্টকালের জন্য এই সুইমিং পুলটি বন্ধ রাখা হবে। বড় পুলে 2 থেকে 3টে ম্যাম থাকে, ছেলেদেরকে একটা স্যার থাকে আর এখানে একটা স্যার থাকে, বেশি জন থাকে না। অনলি 3টে ম্যাম থাকে। সবাই তো মানে অত স্টুডেন্ট, মানে প্রায় 100 জনের উপরে স্টুডেন্ট গাফিলতি। আর ম্যামরা স্যাররা চা খায় বসে। স্যার ম্যামের তো বিহেভিয়ার কোনো গার্জেনকে সামনে দাঁড়াতে দেয় না একদমই। ৮ বছরের বালকের মৃত্যুর ঘটনায় রীতিমতো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে শিবু পাল ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।